তো এখন আমরা 4-এর দাগের অঙ্কটা শুরু করব। তো তোমরা অঙ্কগুলো একবার পুরোটা দেখবে, পুরোটা দেখলে কিন্তু তোমাদের পুরো অঙ্কটা ভালো করে বুঝে নিলে পরের অঙ্কগুলো করতেও সুবিধা হবে। তো এখানে 4-এর দাগে যেটা বলেছে যে আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন মানে 12টা 42 টাকায় বিক্রি করেন। অর্থাৎ 10টি লেবু 30 টাকায় কিনেছে, 12টি লেবু 42 টাকায় বিক্রি করেছে। হিসেব করে দেখি আনোয়ারা বিবির শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তো এখানে একটা হিন্টস দেওয়া আছে, 10টি লেবু যদি 30 টাকায় বিক্রি করে তাহলে একটি লেবু কত টাকায় বিক্রি করবে, সেটা ক্রয় মূল্য বেরোলো একটি লেবুর। আর 12টি লেবু 42 টাকায় বিক্রি করে একটি বিক্রি মূল্য কত, সেটা বিক্রয় মূল্য বেরোলো। সেখান থেকে লাভ পাবো একটা লেবুর উপরে, অর্থাৎ একটা লেবুর ক্রয় মূল্য এখানে যদি 3 টাকা হয়, 3 টাকার উপরে কত লাভ হয়েছে সেটা পাবো। এবার শতকরা মানে 100 টাকায় কত লাভ সেটা পাবো। তাহলে প্রথমে লিখবো যে আনোয়ারা বিবির 10টি লেবুর ক্রয় মূল্য কত, না 30 টাকা। তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত, না একদম সহজ, 30/10 মানে 3 টাকা। তাহলে একটি লেবুর ক্রয় মূল্য হয়েছে কত, 3 টাকা। এবার আমরা বিক্রয় মূল্যে যাব। এবার 12টি লেবুর বিক্রয় মূল্য, ডজন বলেছে, বিক্রয় মূল্য 42 টাকা। তাহলে একইভাবে একটি লেবুর বিক্রয় মূল্য সমান কত, না 42/12। কাটাকাটি করলে 3 দিয়ে কাটলে 3 4 12, 3 14 42, 2 2 4, 2 7 14, 7কে 2 দিয়ে ভাগ করলে 3.5 এই টাকা। তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে 3 টাকা 50 আর ক্রয় মূল্য কত, 3 টাকা। তাহলে এই 3 টাকার উপরে লাভ কত হলো, বিয়োগ করবো আমরা। অর্থাৎ 3 টাকার উপরে মানে 3 টাকাটাই হচ্ছে ক্রয় মূল্য, এই জন্য ক্রয় মূল্যের উপরেই আমাদের সবসময় হিসেব করতে হবে। তাহলে 3 টাকার 3 টাকা ক্রয় মূল্য হলে লাভ 3.5 মাইনাস 3 সমান 0.5 টাকা। এইটা হচ্ছে লাভ কতর উপরে, 3 টাকার উপরে। তাহলে শতকরা কত লাভ মানে 100 টাকায় কত সেটা আমাদের বার করতে হবে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো এইভাবে আমরা লিখব, একটু সাজিয়ে নেওয়ার জন্য। সমস্যাটি হলো আমরা আগেরটার মতো একইভাবে লিখব, ক্রয় মূল্য, এটা হচ্ছে টাকায় বা টাকা লিখবে, বিক্রয় মূল্য এটাও টাকা। এবার দেখো ক্রয় মূল্য যদি আমাদের 3 টাকা হয় তাহলে, সরি বিক্রয় মূল্য নয়, এটা আমরা লিখবো লাভ, এটা আমরা লাভ লিখবো। শতকরা লাভ চেয়েছে, এটা ঠিক করে নাও, লাভ। ক্রয় মূল্য যদি 3 টাকা হয়, লাভ কত হয়েছে আমাদের 0.5 এই টাকা। আর ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, কারণ ক্রয় মূল্যের উপরেই আমরা লাভ ক্ষতিটা হিসেব করি, তাহলে কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এইবার দেখো এটাকে আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে ঐকিক নামে করতে পারি, আর একটা হচ্ছে সমানুপাতিতে করতে পারি। ঐকিক নামে করছি যে 3 টাকায় লাভ, 3 টাকায় একবার ছোট করে লিখে দিচ্ছি, বা 3 টাকা ক্রয় মূল্য হলে হতো, 3 টাকায় লাভ হয় 0.5 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয় 0.5/3, আর শতকরা চেয়েছে 100 টাকায় লাভ হয় 0.5 ইন্টু 100/3। কাটাকাটিটা খুব সহজ, এখানে দশমিক তুলবো, নিচে 10, এই 0 0 কাটে, তাহলে 5 10 50/3, এটাকে পূর্ণ করলে 3 ষোলো 48, 2 3 এত। তাহলে এবার হচ্ছে শতকরা লাভ কত,
শতকরা হচ্ছে লাভ 16.2-3। তাহলে অতএব আনোয়ারা বিবির লাভ 16.23%। শতকরা লাভ হলে 16.23, আর এখানে পার্সেন্ট লিখেছি, তাহলে লাভ একেবারে লিখলাম 16.23%।